বাবা ভাইয়েরা সোনা মালিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর সাল্লাল্লাহু নবীর আসহাবে কিরামেরা রয়েছে, সাহাবীরা কোনদিন চিন্তা করে না বাড়িতে বিবি বাচ্চা রেখে গেলাম, এই বিবি বাচ্চাগুলোকে কে এদেরকে খাওয়াবে। সাহাবীদের চিন্তা ও আবাবিরা আল্লাহ নবীর খলিজা ছেড়ে সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গেলেন। ও আবাবিরা হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা ছিল অনেকটা আল্লাহর নবীর মতো দেখতে লাগতো। সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর উহুদের যুদ্ধে একটা কথা আউট হয়েছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, আউট হয়ে গেল না? আরে না, রাসূল তো শহীদ হয়নি, এই মুসাইব ইবনে উমাইর শহীদ হয়েছে। আর মুসাইব ইবনে উমাইরকে অনেকটা রাসূলুল্লাহর মতো দেখা যায়। সুবহানাল্লাহ। বেঈমান আবু জাহেলের দলের লোকেরা মনে করল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওরা আউট করে দিল। আল্লাহ নবীর খলিজা ছেড়ে সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী মানুষের ছেলে ছিলেন, কোনো অভাব ছিল না তার। কিন্তু হযরত মুসাইব যখন আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরেছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়েছিল হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি কিছু ছিল না। হযরত মুসাইব ইবনে উমাইর হুজুরের একটা পশমের জামা গায়ে ছিল, ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবীর দরবার থেকে হযরত মুসাইব ইবনে উমাইর উহুদের যুদ্ধে চলে গিয়েছিলেন। দুনিয়া পরোয়া করে না, ছেলে মেয়ের পরোয়া করে না, বিবি বাচ্চার পরোয়া করে না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি মুসাইব সব ত্যাগ করে দিলাম। হযরত মুসাইব ইবনে উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হযরত মুসাইব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে। আর বেঈমানরা তো तमाम উহুদের ময়দানে আওয়াজ করছে, এই আপনার কতিলা মুহাম্মদকে শেষ করে ফেলেছে। ও আবাবিরা উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবে কেরামেরা আল্লাহ নবীর কথা একটু অমান্য করার কারণে বেঈমানেরা ঢুকে পড়েছিল। আল্লাহ পরিচয় করে দিয়েছিলেন আল্লাহ নবীর 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। ওর ভিতরে এই ধনী মানুষের ছেলে হযরত মুসাইব ইবনে উমাইর ইনিও ছিলেন। যারা শহীদ হয়ে যায় এদেরকে নতুন কোনো কাফন দেওয়া হয় না। শহীদদের যে জামা গায়ে দিয়ে শহীদ হয়ে যায় ওই রক্ত মাখা জামা অবস্থায় শহীদদিগকে দাফন করা হয় ময়দানে মাশরে। ওই শহীদদের জামা কাপড়গুলো আল্লাহ দরবারে সাক্ষী দেবে। ও আমার বেজানেরা, সব শহীদদের যখন গোসল দেওয়া চলছিল হযরত মুসাইব ইবনে উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা মাত্র পশমের জামা, যদি মাথার দিকে টেনে দেয় পায়ের দিকে ফাঁকা হয়ে যায়, যদি পায়ের দিকে টেনে দেয় মাথার দিকে ফাঁকা হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মুসআব ইবনে উমাইর কে এখন কি করা যাবে? রাসূল বললেন, সাহাবীরা, আমার মুসাইবের ঈমান, মুসআব ইবনে উমাইরের ঈমান অনেক দামি, বড় বড় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা ছেলে মেয়ে সব ত্যাগ করে দিয়ে শুধু একটা পশমের জামা গায়ে দিয়ে আমি রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে এসে জীবন দিয়ে দিয়েছে। আমার মুসআব ইবনে উমাইরের জামাটা মাথার দিকে টেনে দাও আর পায়ের দিকে উহুদের ময়দানের ঘাস দিয়ে ওকে দাফন করে দাও। সুবহানাল্লাহ। ও আমি জানি না আজকে দুনিয়া দুনিয়া করে পাগল, কবরের কথা মনে পড়ে না, মৌতের কথা স্মরণ হয় না, ময়দানে হাসরে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে এই কথা মনে পড়ে না। উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা একেবারে শহীদ হওয়ার মতো জানটা শুধু ধুক ধুক করছে। বেঈমানরা মেরেছে, শেষ সময় আমার রাসূল পাকের নজর পড়ে গেল। আমার জিয়াদের অবস্থা দেখে আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে একেবারে শেষ সময় শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি এখনই শাহাদাত বরণ করব, আল্লাহ আমি এখনই শহীদ হয়ে যাব। আল্লাহ আল্লাহ এই সময় আমার বিবির কথা আমার মনে পড়ে না, আমার বাচ্চার কথা মনে পড়ে না। আল্লাহ জীবনের শেষ সময় যদি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিয়াদ একবার যদি দেখতে পেতাম আমার দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যেত। এই ঘটনা খবর আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। নবী আমার থাকতে পারে না গো, ছুটে ছুটে চলে এলেন হযরত জিয়াদের কাছে এলেন। হযরত জিয়াদ আল্লাহ নবীকে দেখতে পেয়ে বাবা মাথাটা শরীরটা নড়ে না, আস্তে আস্তে শরীর নিয়ে গিয়ে আল্লাহর নবীর কদমের উপরে মাথা রেখে হাওমাও দুটো চোখ দিয়ে হযরত জিয়াদের বাড়ি পড়েন আর জবান দিয়ে বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিয়াদ আবার বলেন, আল্লাহ নবী জিয়াদের মুখের পানে তাকিয়ে হযরত জিয়াদ আবার বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা ও আমার সাহাবীরা, আমার মুহাব্বতের সাহাবী, আমার জিয়াদ আমি রাসূলুল্লাহর কদমের উপরে মাথা রেখে আল্লাহকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের বিবি বাচ্চা ছিল না, এদের ঘর সংসার ছিল না, এদের ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল না, সব ছিল, কিন্তু এরা ঘর বাড়ি বিবি বাচ্চা সব থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে আল্লাহ এত সুখ দিয়েছে, এত সুখ। আপনাদের দিকে মাটির বাড়ি কম বেশি দেখা যায়? একেবারে আবাদ অঞ্চলে ধামাখালি টালি ওই দিকে দুই একটা মাটির বাড়ি দেখা যায়, আমাদের দিকে দেখতে পাবেন না। আল্লাহ এত সুখ দিয়েছে, কিন্তু বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ বলছে, তোরা যখন আমি আল্লাহ আমাকে ভুলে যাবি, আমার রাসূলের সুন্নাত যখন তোদের কাছ থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ গায়ের কওমদেরকে তোদের উপরে চাপিয়ে দেবো। ভয় হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, হয়তো মুখে অনেকে বলতে পারছে না, তবে ভিতরে কাঁপছে না? কাঁপছে না? মঙ্গলবারে কি ফলাফল হবে যদি ঘুরে যায়? যদি ঘুরে যায়, আপনি জানেন না এই পঞ্চায়েত ইলেকশনে আমি কোনো পার্টির কথা বলবো না, আর অভ্যাসও আমার নয়। আমি বাড়ি থেকে আসছি, তো একটা মুসলিম পাড়ার ওখানে ভোট দিতে গিয়ে মুসলমানরা ঝামেলা হবে। তো আমাদের এলাকার একজন বিশিষ্ট ডাক্তার আমাকে চেনে, তো আমি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যান বলছি, হুজুর আগে চলে আসে, এদিকে আসে। হিন্দু লোক। আমি তার কাছে আমাকে বলছি, শোনেন, আপনাদের মধ্যে ছেলেগুলো যে কি ভুল করে। কেন? বলছে, আজকে আপনারা যেসব নিয়ে মাতামাতি করছেন, আপনারা বুঝতে পারছেন না, যদি ভবিষ্যতে ওই দল ঢুকে পড়ে আপনাদের হাল কিন্তু বেহাল করে দেবে। এই ছেলেগুলো কেন এরকম করছে? ডাক্তার সাহেব, আমি পার্টি করিও না আর অত বুঝিও না, একটা ভোট দিতে হয়, যাকে ভালো লাগে তাকে দিয়ে। যে না, এগুলো আপনাদের বলা উচিত। হ্যাঁ, সে বলা উচিত তো বুঝতে পেরেছি, এখন বললেও খবর আছে। আমার ভাইরা, দুনিয়া সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, খোদার কসম দুনিয়া আপনার ভালো লাগবে না। এমন মানুষকে এখানে পাওয়া যাবে, এমন অসহায় গরিব মানুষ এই আমরেশ্বরে কি একটা আছে যে আজকে সারাদিন তার খাওয়া হয়নি? এমন মানুষ আছে কিনা? আল্লাহ এই একটা সময় ছিল না, ছিল একটা সময় ছিল, জব খেয়েছে, মাইলও খেয়েছে, লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে নিয়ে খেয়েছে, তাই না? মা না খেয়ে বাচ্চাদেরকে ফ্যান খাইয়ে একটু লবণ গুলে দিয়ে লঙ্কা দিয়ে খাবো, সে সময় এখন নেই। আল্লাহ এত সুখ দিয়েছে, তো এই সময় তো একটু আল্লাহ সেই দিনের কথা মনে করে একটু আল্লাহ শুকর তো আদায় করা দরকার আছে না? নেই? নেবো খারাপ হয়ে গেছি বাবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর খলিফা আছেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার বেজানেরা, পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো মদিনা শরীফে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আতহারের পাশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, আম্মা জানের হুজরার সম্মুখে পৃথিবীর প্রথম মাদ্রাসা, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। যারা হাজী সাহেব হজে গেছেন আপনারা দেখেছেন, ঠিক রিয়াজুল জান্নাত সম্মুখে ওই 1 ফুট 1.5 ফুট করে উঁচু করে শিকল দিয়ে ঘেরা আছে। এটা হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র কারা জানেন? সুবহানাল্লাহ বলে। ওই মাদ্রাসার ছাত্র হলো আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র হলো হযরত উমর। আসহাবে সুফা মাদ্রাসার ছাত্র হলো হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত সুবাইব। ও বেজানেরা, আমার
রসুল বাগের সাহাবায়ে কেরামেরা হলেন ওই মাদ্রাসার প্রথম ছাত্র, ওই মাদ্রাসার সব থেকে যিনি দামি ছাত্র, যিনি সব থেকে বেশি হাদিস বয়ান করেছেন, ওই ছাত্রটার নাম হলো হযরত আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনেননি আবু হুরায়রা? এমন মুসলমান যে আবু হুরায়রা হুজুরের নাম জানে না, ঠিক কিনা বলুন? একটা হাদিস সংগ্রহ করার জন্য আবু হুরায়রা রাত কি রাত দিন কি দিন হেঁটে হেঁটে একটা হাদিস। আল্লাহু আকবার। জীবনে একটা ঘর বানায়নি, সুবহানাল্লাহ বলে, জীবনে একটা ঘর বানায়নি আবু হুরায়রা যে ঘরে একটু আরাম করবে। জীবনে ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবী পাকের সাহাবীরা, আমি আবু হুরায়রা কয়েকদিন আমার খাওয়া হয় না, আমি আবু হুরায়রা মদিনা শরীফে জমিনের উপরে আমি আবু হুরায়রা আমার পিঠে পেটে পাথর বেঁধে ওই জমিনের উপরে উপরে শুয়েছিলাম। আমি আবু হুরায়রা, আমার ওঠার মতো ক্ষমতা ছিল না গো। আমি আবু হুরায়রা বলে খুললাম আমি মরে যাব, আর তো বাঁচবো না। আমি আবু হুরায়রা বলে যাব বাবা, কিন্তু আমার এত ক্ষুধা লেগে গেছে, এই কথাটা আল্লাহর নবীর কোন সাহাবীকে আমি আবু হুরায়রা বলতে পারবো না। এটা আমার জীবন লজ্জা লাগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটে পাথর বেঁধে নিয়ে রাস্তার ধারে এসে ফজরের নামাজের পরে হযরত আবু হুরায়রা চুপ করে বসে রয়েছেন। হযরত আবু হুরায়রার মনের আশা, যদি কেউ এসে আমি আবু হুরায়রা আমার শরীরের অবস্থা দেখে যদি জিজ্ঞাসা করে, ভাই আবু হুরায়রা আপনার মুখটা শুকিয়ে গেছে, ভাই আপনার কি খাওয়া হয় না, আমি তখন তাকে বলবো, তার আগে আমি আবু হুরায়রা কাউকে বলবো না। সুবহানাল্লাহ বলে। হুজুর বলেন, আমি পেটে পাথর বেঁধে নিয়ে, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধে? এক তাকবীর দাও না, নারায়ে তাকবীর, জোরে দাও না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বসে আছি তো সর্বপ্রথম যে মানুষটা এলো, ওই মানুষটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও আরবি জানেনা, হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রা রাস্তায় বসে আছি, ক্ষুধা সহ্য করতে পারি না গো। সর্বপ্রথমে যে মানুষটা এসেছিল, ওই মানুষটা হলো হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমাকে দেখে বুঝতে পারে, আমি আমার খোদার জানার কথা তো আবু বকরকে বলতে পারছি না। ভাই পালাবি, তোরা কিন্তু পালাবি, আর আসিস না। এই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার পাপ হবে নাকি? আল্লাহ খুশি হয় না? অভ্যাস করেন, আল্লাহু আকবার।
আল্লাহ খুশি হয়। আল্লাহ তার ফেরেশতাদের দেখে বলে, আমরা আমরেশ্বরের পাগলগুলো দেখ না আমাকে কেমন করে ডাকছে, দেখ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর কোন দিনের ডাক যে আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তো বলে দিতেও পারে, যা আমি তোদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা খোদার কথা বলতে পারছে না, বলছে আবু বকরকে বললেন, আবু বকর আচ্ছা বলো তো কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা বলে দিয়ে বার হয়ে গেলেন। আবু হুরায়রা বলছে, আল্লাহ, আবু বকরের মতো মানুষ আমার শরীর আমার চেহারা দেখে বুঝতে পারলো না, কাকে বলবো আর? হযরত আবু হুরায়রা বলেন, আমি তখন বসে রয়েছি বাবা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর চলে এলেন। আমি সালাম দিলাম। ওমর বললেন, ও ভাই হযরত আবু হুরায়রা, কি মনে করে ভাই? হযরত আবু হুরায়রা বলেন, আমি ওমরকে বলতে পারলাম না, ভাই ওমর আমার বড় ক্ষুধা পেয়ে গিয়েছে আর আমি থাকতে পারি না, আমি আবু হুরায়রা মনে হয় মারা যাব, আমার পেটেতে আমি আবু হুরায়রা পাথর বেঁধে রেখে দিয়েছি। হযরত আবু হুরায়রা বলেন, হযরত ওমর ফারুককে আমি আবার একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বলে দিয়ে বার হয়ে চলে গেল। এও বুঝে না। আমরা বলছি, আমি কাউকে তো উপজে বলবো না যে আমার খাওয়া হচ্ছে না, আমার খাওয়া হচ্ছে কিনা যিনি আমার রব তিনি আমাকে দেখছেন না দেখেন? এই আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ তো দেখছেন, চুপ করে বসে আছে। ও আরবিরা সোনাবাড়িরা, হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা বলেন, কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবীদের এত ভালোবাসে, আল্লাহর নবী বার হলেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী আমার চেহারা দেখে বুঝতে পেরেছে, আবু বকর বুঝতে পারল না, হযরত উমর বুঝতে পারলেন না। আল্লাহ নবী আমাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, মুখটা শুকিয়ে গেছে কেন বাবা? হযরত আবু হুরায়রা বলেন, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আবু হুরায়রা আমার কলিজা যেন ফেটে যায়। আমি আমার রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন না খাওয়া, আমি আবু হুরায়রা পেটে বড় ক্ষুধা, আমি কাউকে বলতে পারি না। নবী গো, হযরত আবু বকর চলে গেল, আমার কথা বুঝলো না। হযরত ওমর চলে গেলেন, আমার কথা বুঝলেন না। নবী আবার দেখে বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার বাড়ি এসো, বাড়ি নিয়ে গেছে। কি হলো বলে? বাড়ি নিয়ে গেছে এমন একজন মানুষ, বাড়ি নিয়ে গেছে যে মানুষটা, তো রাসূলুল্লাহ আবু হুরায়রাকে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে আস্তে আস্তে হুজরার ভিতরে ঢুকে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা, মেহমান তো নিয়ে এসেছি, খাওয়ার কিছু আছে? যদি বলবেন না সুবহানাল্লাহ। আম্মাজান
আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে এমন কিছু খাবার না। নবী গো, একজন মেয়ে ছেলে এসে আমি আয়েশা আমার কাছে কিছু হাদিয়া দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়াটা কি? বলল এক পেয়ালা দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এ আবু হুরায়রা চলে যাও, মদিনায় আমার যে মাদ্রাসা রয়েছে, আহলে সুফা বলে আর আসহাবে সুফা বলে, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে সব ডেকে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আবু হুরায়রা তো শুনলেন যে বাড়িতে হাদিয়ার কি আছে, এক পেয়ালা দুধ। যে রাসূল বললেন, আবু হুরায়রা আমার মাদ্রাসার সব ছাত্রগুলোকে ডেকে নিয়ে এসো। 70 থেকে 80 জন সাহাবী, সব সাহাবীরা এসে আল্লাহ রাসূলের ঘরের দরজার সম্মুখে চুপ করে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটু ভাবেন ওই সময়টা কেমন সময় ছিল? রাসূল সাহাবীদের ডাকলেন আর সব সাহাবীরা এসে আমার রাসূলুল্লাহর হুজরার সম্মুখে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, সব চুপচাপ বসে আছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু হুরায়রার কাছে ওই দুধের পেয়ালাটা দিলেন। ও আমার সাহাবীরে, বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ বললাম এই দুধ নিয়ে গিয়ে আমার আসহাবে সুফার সমস্ত সাহাবীদের খেতে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছে, সর্বনাশ, রাসূলুল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এলেন মাত্র এক পেয়ালা দুধ, এ তো এক চুমুক দিলে আমি শেষ করে ফেলবো। এতগুলো মানুষকে রাসূলুল্লাহ খাওয়াতে বললেন, কিন্তু আবু হুরায়রার সাহস নেই আমার নবী পাকের সম্পর্কে কিছু বলা। যদি বলুন সুবহানাল্লাহ। চুপচাপ আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে গিয়ে আস্তে আস্তে সব সাহাবীদের মুখে ধরল, বলে যতক্ষণ ক্ষুধা না মেটে ততক্ষণ পান করো। সুবহানাল্লাহ বলে এক একজন সাহাবী উদর ভর্তি করে দুধ পান করেছে। দুধের পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা অবাক যে এক পেয়ালা হাদিয়া মানুষ খেলো, এটা কমলো নি। وعمل من راشنا مريخنا حسنات أبو هريرة رضي الله تعالى عنه ويدودي بيالا দিয়ে চলে এলেন। নবী আমার হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, ও আমার সাহাবীরে, বাবা আবু হুরায়রা, এবারে তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর নূরের মুখের মানে তাকিয়ে রয়েছেন। আল্লাহ নবী আবার বললেন, ও সাহাবীরে, আবু হুরায়রা আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা আবারও বসা। আল্লাহর নবী আবার বললেন, বাবা সাহাবী আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ বললাম আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি দুধ পান করতে লাগলাম, আমার যতক্ষণ উদর না ভরেছে আমি আবু হুরায়রা উদর ভর্তি করে দুধ পান করে নিলাম, তখন দুধ কমে না। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবী আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ এবারে দুধের পেয়ালাটা আমার হাতে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাও আমার হাতে দাও। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা বলেন, আমার হাত থেকে রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা নিলেন। রাসূলুল্লাহ পেট ভরে দুধ পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ শেষ হয়ে গেল।
যে বাড়িতে নামাজ আছে বাবা, যে বাড়িতে কোরআন তেলাওয়াত আছে, যে বাড়িতে তাহাজ্জুদ আছে, যে বাড়ির মানুষেরা পর্দা পুশিদায় চলে, গভীর রাত্রিরে উঠে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে কাঁদে, আল্লাহ পাক ওই সব বাড়িতে জীবনে কোনোদিন রিজকের অভাব আল্লাহ দেবেন না, রুজির কষ্ট আল্লাহ দেবেন না। যে বাড়িতে গুনাহ বেশি হয়, জিনা বেশি হয়, যে বাড়িতে মদ চলে, যে বাড়িতে জিনা চলে, ওই বাড়িতে জীবনে কোনোদিন বরকত হয় না। আর আমাদের বাড়িগুলোর ভিতরে আমরা যদি খেয়াল করে দেখি কি হলো বলো তো, এই গ্রামে বাবা, এই তো দুনিয়া, কি এই তো দুনিয়া। আল্লাহ যদি হায়াতে থাকে, আল্লাহ তাকে শেফা করুক, হায়াত দারাজ করবেন, আল্লাহুম্মা আমিন। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা। এই জন্য ভেবে কাজ করতে হবে। এই যুবক ছেলে, হ্যাঁ, এক্ষুনি খবর হলো অ্যাক্সিডেন্ট, অবস্থা ভালো নয়, হয়তো নেই, এরকম খবর চলে গেল। ভাই এই খবর আমাদের এমন আসতে পারে না। আমি হিজবুল্লাহ গাড়ি চালিয়ে অমৃতসরে এসেছি, আর আবার যে বাড়িতে যাব ফিরে, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে? হয়তো কাল সকালে খবর আসবে অমৃতসরে এই নাম্বার নিয়ে, হয়তো আমার ছেলে আমার ভাইরা ফোন করে বলবে আমার বড় ভাই কালকে আপনাদের গ্রামে দাওয়াতে গেছিল, ইন্তেকাল হয়ে গেছে, আপনারা যাবেন কি? আমাকে আর দুনিয়া আমার ভাইয়েরা সোনা বাড়ি কেনা, এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। যে বাড়িতে গুনাহ বেশি হয়, ওই বাড়িতে বরকত আল্লাহ পাক রহমতের ফেরেশতা আসে না। যে ব্যক্তিটা বেশি গুনাহ করে, আল্লাহ পাক ওর হায়াত কমিয়ে দেন। বুঝতে পারলেন? যার যত বেশি গুনাহ হবে, হায়াত আস্তে আস্তে কমবে। যত বেশি গুনাহ করবেন, তত বেশি বেশি শরীরে কঠিন কঠিন ব্যাধি ঢুকবে, রোগ ঢুকবে, যে রোগের ঔষধ পাওয়া যাবে না।